আজকে আমি দেখাবো লাঞ্চ থালিটা আমি কী করে সাজাচ্ছি, আর আমার ভিউয়ার্সরা জানতে চেয়েছে যে আমি কলা পাতাটা এরকমভাবে গোল থালার মতন কী করে করি। তো সেই ভিডিওটাই আজকে নিয়ে এসেছি। আর এই যে দেখো, একটা বড় থালা নিয়ে নিয়েছি, যে থালায় তুমি সার্ভ করবে বা পরিবেশন করবে সেই থালাটার মাপে আর একটা ছোটো থালা কিন্তু আমি নিয়ে নিয়েছি। সেটা তুমি যে কোনো কিছুই নিতে পারো, মোট কথা হচ্ছে তোমার এই থালাটার সাইজের ছোটো আর একটা থালা নিতে হবে বা যে কোনো কিছু নিতে হবে। এরপরে যে কলা পাতাটার মধ্যে এই থালাটা রেখেছি, দেখে দেখো এই সাইজ মানে গোল করে এটা আমি কিন্তু কেটে নেব। চপিং বোর্ডের ওপর রেখে কাটলে ভালো হয়, মানে একটুখানি প্রেশার দিয়ে কিন্তু কলা পাতাটা কাটতে হবে, যাতে তোমার হচ্ছে থালাটা তুললে মানে থালাটার বাইরে যে কলা পাতাগুলো এক্সট্রা আছে ওগুলো যেন টানলেই চলে আসে। হ্যাঁ, খুব ভালো করে কিন্তু একটা চাপ দিয়ে এটা কাটতে হবে গোল করে। এমন কিছু কঠিন না, আর প্রথম প্রথম যারা করো তাদের কাছে হয়তো কঠিন, আর যারা জানে তারা তো মানে তাদের কাছে কোনো ব্যাপারই না। আর আমি যেহেতু এটা রোজ করে আসি, তাই আমার কাছে এটা কোনো ব্যাপার না। আমি রোজই এরকমভাবে কলা পাতা দিয়ে মানে লাঞ্চ আমি সার্ভ করে, যে দেখো কাটা হয়ে গেল গোল করে। আচ্ছা, আর একটা টিপস দিচ্ছি, যে গোল করে এ করার পর কলা পাতার অনেক সময় বসে না, উঠে যায়। তার জন্য কীভাবে কলা পাতার উল্টো দিকটা একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। নেওয়ার পর যদি থালার মধ্যে রাখো তাহলে কিন্তু পুরো চেপে বসে যাবে, উপরটা একটু মুছে নেবে। আমি এইভাবেই করি। তো আজকে লাঞ্চ থালিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সার্ভ করলাম এই বাটি চাপা গরম ভাত, আর যখন বাটি চাপা গরম ভাত আমি এখানে থালায় সার্ভ করব, তখন বাটিটার মধ্যে ভাতগুলোকে চেপে চেপে কিন্তু মানে ওপরটা চেপে চেপে একদম পুরো প্লেন করতে হবে ওপরটা। তারপরে কিন্তু পুরো ভাতটা কিন্তু বসে যাবে বাটির মধ্যে। তারপরে থালাটা কিন্তু বাটিটার সাথে ধরে নিতে হবে একটু সাবধানে। হ্যাঁ, আগে থেকে থালার মধ্যে ঢেলে দিলে কিন্তু এগুলো সব ভাতগুলো ছড়িয়ে ছিটে যেতে পারে। ভাতটা অনেকেই এরকমভাবে সার্ভ করো, এটা জানো, তবে তাও আমি আরেকদিন দেখাবো। আচ্ছা, আজকে লাঞ্চ থালিটা সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কী কী আছে। আর এর মধ্যে আমি দুটো আইটেম আজকে রান্না করে আমি মানে কীভাবে করেছি সেইটাও দেখাবো। লাঞ্চ থালিতে আছে লাউ ঘন্ট, মুসুর ডাল দিয়ে করেছি কুচি কুচি করে কেটে, বরবটি আলু এটা তরকারি করেছি গোবিন্দভোগ চাল দিয়ে, আর মাছের ঝোল তো এমনি সিম্পল মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, টক দই আছে, স্যালাড আছে। তো আজকে চলো আমি এই মুসুর ডালটা লাউ দিয়ে কিভাবে করেছি। মুসুর ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে, যে লাউগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে, আরও কুচি করলেও কোনো ব্যাপার না, আরও ভালো। আমি একটু মোটা মোটা লম্বা লম্বা কেটেছি, লাউটা দিয়ে দিলাম দেখো। আর এটা একটু ঢাকা দিয়ে রাখলে না, এত কচি লাউ তো একদম সিদ্ধ হয়ে যাবে। দেখো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর এই যে লাউ ডালটা সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে দেবো। আর এইটা খুব একটু নাড়াচাড়া করে নেবো। আর যেহেতু এরকম ডাল লাউ দিয়ে, তাই একটুখানি চিনি দেবো, উপরে ধনে পাতা ছড়িয়ে দেবো, আর একটু ঘন ঘন হয় এই ডালটা। তো আজকে আমার এরকম ডাল, এটা আমি ছোটোবেলা থেকে মানে ছোটোবেলা খুব খেতাম। আমার দাদু এই ডালটা খুব ভালোবাসতো, মা রান্নাটা করতো, সেটা থেকেই শেখা। আর এর আরও কুচি কুচি করেও দেওয়া যায় এই লাউগুলো। তো এই লাউ ডালের রেসিপি, লাউ ঘন্ট ডাল দিয়ে দেখিয়ে দিলাম। আর একটা রেসিপি আজকে বরবটি। তোমরা আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছি যে বরবটিগুলো আমাদের ছাদ থেকে আমি পেরে নিয়ে এসেছি। এবার এই বরবটিগুলোকে দেখো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আচ্ছা, তেলের মধ্যে আর ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে এই যে আগে আলুটা দিয়ে দিয়েছি, তারপরে বরবটিটা দিলাম, নুন হলুদ দিয়ে এটা ভালো করে ভেজে নেব। মশলার মধ্যে দেখো কাঁচা লঙ্কা আছে, সর্ষে আছে, আদা আছে, টমেটো আছে, আর 1 চামচের মতন আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি। আর বেশি কিন্তু দেওয়া যাবে না, এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। এরপর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন আর একটু চিনি। যেহেতু এটা বরবটি আলুর তরকারি, একটু চিনি দিলে বেশ ভালোই হয়। আর ভাজা বরবটিগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আর কষে নেবো। কালারটা খুব ও আচ্ছা, দইও দিয়েছি কিন্তু মিক্সিতে পেস্ট করার সময় দই দিয়েছি, এটা বলতে মানে দেখাতে ভুলে গেছি। দই দিয়েছি, তার জন্য দেখো এই কালারটা এসেছে, দেখেছো খুব সুন্দর। আমি তো ভাবতে পারিনি এরকম কালার চলে আসবে। যাই হোক, কালারটা বেশ ভালো এসেছে। যে কোনো রান্না কালার ভালো আসলে বেশ ভালো লাগে। আর এদিকে মাছের ঝোল হচ্ছে ফুলকপি আলু দিয়ে, এটা তো দেখিয়েছি আর দেখালাম না। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল প্লেন একদম সিম্পলভাবে করেছি। আর বরবটি আলুটা আমার এদিকে হয়ে গেছে। দেখো বরবটি আলু তরকারিটা, গোবিন্দভোগ চালটা কিন্তু পরিমাণ মতো নিতে হবে, খুব বেশি নিলে কিন্তু ভালো হবে না, তাই খুব সামান্য পরিমাণেই কিন্তু নিতে হবে। তো আজকে লাঞ্চটা তোমাদের তো আগেই বলে দিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। তো আজকে লাঞ্চটা তোমাদের কেমন লাগলো আর রেসিপিগুলো কেমন হয়েছে একটুখানি বলো, অবশ্যই ট্রাই করে দেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।